বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার বেলা 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘণ্টারও অধিক সময়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়েছে। বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে কি কি কাজ করার সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রাজিল দেশটি কৃষি ও প্রাণী সম্পদে এগিয়ে রয়েছে। সেখানে কিভাবে আগামী দিনে আমরা সহযোগিতা করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে এ নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়েছে। কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় দেশ যেহেতু ব্রাজিল, তো বাংলাদেশের কৃষিতে আমরা ভালো করছি কৃষিতে, কিন্তু আমাদের তো অনেক বড় একটি জনসংখ্যা। আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার বিশাল সুযোগ আছে, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোন কোন এরিয়াতে আমরা আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহটা এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিগ ফ্যাটেনিং এর মাধ্যমে আমাদের নিজস্ব কনজাম্পশন করে রপ্তানিরও সুযোগ আছে। কিন্তু তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন ব্রাজিল দেশটি ফুটবল স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসের সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে এ নিয়েও আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে এবং তারা খুবই ইন্টারেস্টেড। ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। ব্রাজিলিয়ানরা খুব আগ্রহী বাংলাদেশের সাথে ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে কাজ করতে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।